সবজি দিয়ে চিকেনের রেসিপি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সবজি চিকেনের একটা রেসিপি। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি, আর সবজির মধ্যে নিয়েছি পেঁপে, আলু, গাজর, পেঁয়াজ, বিনস, ক্যাপসিকাম আর টমেটো আর কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো একটু ছোট ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ, চারটে, মাথার দিকটা একটু চারফালি করে চিড়ে নিয়েছি। আর টমেটো তাই একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, এটাও মাথার দিকটা একটু চিড়ে নিয়েছি। পেঁপে গলতে দেরি হয় বলে আমি পেঁপেটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য আমার লাগছে দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, জায়ফল, জায়ফল না জয়িত্রী, গোলমরিচ, একটু মৌরি, জিরে, তেজপাতা। আর এখানে ধনে গুঁড়ো নিয়েছি 1.5 চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 টেবিল স্পুন, আদা বাটা 1.5 চামচ, আর না আদা বাটা 1 চামচ, আর রসুন বাটা নিয়েছি 1.5 চামচ, আর নুন, সাদা তেল, পুরো সাদা তেলেই আমি এটা করব। আর লাস্টে আমি হয়ে যাওয়ার পরে ফোড়ন দেবো, তার জন্য আমি 1 চামচ ঘি নিয়েছি, আর একটু জিরে, আর 2টো এলাচ, আর সামান্য একটু চিনি। এবারে আমি গ্যাসটাকে অন করছি। সাদা তেলটা আমি এতে দিলাম। দেখো তেলটা গরম হয়েছে, আমি এই ফোড়নগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। ফোড়নগুলো যখন একটু ভাজা হবে, সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটাকে দিলাম, পেঁপে সবই একসঙ্গে আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, 3টে পেঁয়াজ আর টমেটো। খেতে খুব সুন্দর হয়, তোমরা একবার বানিয়ে ওইভাবে। বাচ্চাদেরও খুব ভালো লাগবে। সেই সময় তোমরা একটু ঝালটা কম দেবে, লঙ্কার গুঁড়োটা দেবে না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তখন দেবে না। ভালো করে আমি ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, আলুগুলোকে দেখতে পাচ্ছি, সবগুলোকে ভালো সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। এবারে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এই চিকেনের ফ্যানটা না পায়ের দিকটা একটু রাউন্ড করে কেটে দিলে দেখবে এটা মানে বেশ সুন্দর ইয়ে হয়, মাংসটা দেখতেও ভালো লাগে। এবারে মাংসটা দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সবজির সঙ্গে মাংসটা একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে আমি দেব আদাটা, আর দিচ্ছি রসুন। আদাটা কম, রসুনটা কিন্তু বেশি। বেশি মানে তোমাদের পরিমাণ অনুযায়ী। আমি যেমনি 1.5 চামচ রসুন দিয়েছি, আর 1 চামচ আদা দিয়েছি। একটু নাড়িয়ে নিলাম। এবারে হলুদটা অল্প আর ধনেটা বেশি। 1/2 চামচ হলুদ আর 1.5 চামচ ধনে। জিরে গুঁড়ো কিন্তু আমি দিচ্ছি না, জিরে গুঁড়ো এতে করবে না। ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। এবারে দেবো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা।
দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ঠান্ডা জল কিন্তু এতে দেবো না, আমি গরম জল করছি, গরম জলটাই দেবো এতে। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই কষানোর সময় একটু আঁচটাকে মিডিয়াম রাখলাম, মিডিয়াম ফ্লেমে রাখলাম। কিন্তু কষানো হয়ে গেছে, সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি এতে গরম জলটা দিয়ে দেবো। যেরকম ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দিতে হবে। জলটা দিয়ে দিলাম। আঁচটাকে এখন হাই রেখেছি, একটু ফুটে গেলে তখন আমি একটু মিডিয়াম করে দেবো। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলু কেটে সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবারে আমি একটু নামাবো। এটাকে আমি একটু নামিয়ে রাখছি। আর ফোড়নের জন্য আমি এটা বসালাম। এতে ঘিটা দিলাম। ঘিটা একটু গরম হবে। রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। ঘিটা গরম হয়েছে, এবার আমি জিরে আর যে ছোট এলাচ রেখেছি এটা ফোড়ন দিলাম। যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নিও। এটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর ছোট এলাচ। কিছুক্ষণ আমি এটাকে ঢাকা রাখবো। গ্যাসটাকে অফ করে দিয়েছি, আর কিছুক্ষণ এটা ঢাকা থাকবে। একটু লাস্টে মিষ্টি দিচ্ছি, যারা মিষ্টি খাও না তারা দেবে না, আমি একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখো আমার চিকেন রেসিপিটা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি সামনে এনে। এই দেখো, বুঝছো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আজকের মতন এখানেই রাখছি বন্ধুরা, সবাই ভালো থেকো।